তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব। আপনাকে একটা প্রশ্ন করা হবে। আপনি তো বিয়ে শাদী করছেন নাকি? কত বছর হলো? 10। 10 বছর হলো বিয়ে শাদী করছেন, যাক মাশাআল্লাহ। একটা ছেলে আছে। তো যাই হোক, তো আপনি কি জানেন যে বিয়েতে ফরজ কয়টা আছে? হুম? এক খরচ। এক ফরজ। বিয়েতে ফরজ কয়টা আছে? এটা যদি না জানেন 10 বছর আগে আপনি বিয়ে করছে তাহলে আপনার বিয়ে কি বৈধ হয়েছে, হালাল হয়েছে না হারাম হয়েছে, আপনার চিন্তার বিষয় না? আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ বিয়ে শাদী করতেছে কারণ বিয়ের ফরজ সম্পর্কে জানা নাই তার। কয়টা ফরজ আছে? ফরজ আছে না নাই? আপনার কাছে কি মনে হয়? ফরজ আছে না নাই? ফরজ বোঝেন? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কি আছে সেগুলো অবশ্যই মানতে হবে। যদি না মানে তাহলে বিয়ে হবে না, বৈধ হবে না, ঠিক কিনা? ফরজ যদি আপনার না থাকে, আপনি নামাজ পড়তে গেছেন, সেখানে যদি একটা ফরজ ছুটে যায়, মানে শেষ হয়ে যায়, তাহলে নামাজ কিন্তু হবে না। সুন্নত যদি একটা মিস্টেক হয়, নামাজ হয়ে যাবে। বুঝছেন? তাহলে বলেন বিয়েতে ফরজ কয়টা? জানেন না? আইয়ো, এটা তো ন্যূনতম শিক্ষা, মানে মানুষের প্রাথমিক শিক্ষার মধ্যে এটা আছে। আপনাকে যদি সূরা ইয়াসিন না মুখস্থ করেন কোনো সমস্যা নাই, একটা লোক কোরআন হাফেজ হতে হবে, না না হলেও সমস্যা নাই। কিন্তু ইসলামের কিছু প্রাথমিক শিক্ষা আছে যেগুলো মানুষকে শেখা উচিত। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে কি কি লাগে, অজু করার নিয়ম, বা কিছু দোয়া আছে, ঠিক কিনা? অন্তত 3-4টা সূরা নামাজ পড়ার জন্য যেগুলো লাগবে, এই কয়েকটা জিনিস তার জানা উচিত কিনা। আল্লাহর যে বড় বড় হুকুমগুলো যদি মূর্খ হয়, তাহলে সে যেভাবে হোক এর কাছ থেকে ওর কাছ থেকে এই হারাম হালালগুলো শুনবে। সাহাবা আজমাইন এরকম বেশিরভাগই তারা লেখাপড়া জানতো না, কিন্তু তারা সব কিছু আল্লাহর হুকুম কি আছে, বিয়েতে কি আছে, এখানে কি আছে, কি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি হালাল কি হারাম, এই বিষয়ে তারা সবাই জানতো। এটা জানে সে, যদি আপনি মহা শিক্ষিত যদি না হন তাহলে কোনো সমস্যা নেই, এটা জানা সম্ভব। সম্ভব কিনা? সম্ভব কিনা বলে? না, শুনে শুনেও সম্ভব। আমাদের সমাজে বেশিরভাগই এগুলো আলোচনা করা হয় না। ওই ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে এক বিষয়ে কান্দায় ধুয়ে চলে যায়। যত সুর কণ্ঠ ভালো, কেউ গজল বলে, সুর দিয়ে কথা বলে, বা ওই সাহাবীর কাহিনী, এই সাহাবীর কাহিনী, দুঃখের কাহিনী। কিন্তু আমাদের বেশিরভাগ যদি আলোচনার মধ্যে মানুষের মৌলিক শিক্ষাগুলো নিয়ে যদি আলোচনা করতো সবসময়, তাহলে মানুষগুলো কিন্তু সেখানে শিখতে পারো। নামাজের ফরজ সম্পর্কে, ওযুর ফরজ সম্পর্কে, গোসলের ফরজ সম্পর্কে। গোসলের কিন্তু আছে ফরজ। যখন ফরজ গোসলের দরকার হয়, সেই ফরজগুলো যদি আপনি পালন না করেন, তাহলে কিন্তু সে গোসল হবে না। কথা বুঝছেন? তো আমাদের সমাজে এরকম গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ জিনিসগুলোর থেকে মানুষ মানে অনেক দূরে আছে। তো বলেন, এমন কষ্ট যদি আপনি বিয়ের ফরজ যদি না জানেন, তাহলে কেমন কি বলেন? লজ্জার বিষয় কিনা বলেন? আপনার কি জানা উচিত কিনা? এখনো কি জানা উচিত কিনা? আপনার ছেলেকে বিয়ে দিবেন, আপনার মেয়েকে বিয়ে দিবেন, সে ফরজ যেগুলো আপনি না জানেন, তাহলে কেমনে বিয়ে দিবেন? জানা উচিত কিনা এটা বলেন? জানা উচিত। আচ্ছা, বিয়েতে ফরজ আছে 3টা। কয়টা? 3টা ফরজ আছে, আল্লাহর হুকুম আছে 3টা। ১ নাম্বার হচ্ছে ছেলে এবং মেয়ের সম্মতি। সম্মতি বুঝেন? দুজনের মতামত আরকি। দুজনের মতামত ১ নাম্বার। ২ নাম্বার মহরানা ঠিক করা। ছেলে মেয়ে দুজনই একটা মহরানা ঠিক করে সে ওই মহরানা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে। কথা বুঝছেন? মহরানা দেওয়া। মোহরানা দেয়া ফরজ। ৩ নাম্বার হচ্ছে উভয়ের পক্ষে সাক্ষী। ঠিক আছে? মনে থাকবে? উভয়ের পক্ষে সাক্ষী। সাক্ষী। ছেলের পক্ষে ২ জন, মেয়ের পক্ষে ২ জন। এরকম। কথা বুঝছেন? যদি মেয়ে হয়, ২ জন মেয়ের, ১ জন ছেলের সমকক্ষ ২ জন মেয়ে। কারণ মেয়েরা বেশিরভাগ সময় ভুলে যায়। কথা বুঝছেন? এজন্য সাক্ষীর ক্ষেত্রে ২ জন মেয়ে, ১ জন ছেলের সমকক্ষ হয়। যদি ছেলে হয় তাহলে দুজন ওকে। সুতরাং ছেলেদের পক্ষে থাকবে, মেয়েদের পক্ষে মিলে ২ জন সাক্ষী। কথা বুঝছেন? তাহলে বিয়ের ফরজ কয়টা? 3টা। ৩টা। এটা কি খুব কঠিন বিষয়? একটা মূর্খ মানুষও যদি একবার শোনে, তাহলে কিন্তু তার মনে থাকবে ৩টা। তো আপনি যে বিয়ে-শাদী করছেন, আপনার কি মোহরানা কি ৩টা কি হইছে? এই ৩টা ফরজ কি আদায় হইছে বলেন? ইমানদারি বলেন।
কাবিনের টাকা তো হয়নি। তবে এটা মানে একটা প্রস্তাব বাকি রাখছেন। হ্যাঁ। তো এর কি মাপ চাই নিছেন নাকি? না, মাপও চান নাই? পরে দিন। পরে কি আরো 10 বছর অলরেডি বিয়ে বয়স হয়ে গেছে, আরো পরে কত করে দেবেন? দেয়া নাই যে, পরে দিন। কিসের টাকা নাই? মরানা 5,000 টাকা কি আমার দেওয়ার মতো? 5,000 টাকা 50,000। 50 টাকা যদি আমরা দিয়ে 10 বছর আগে 50,000 টাকা করছিলেন, ঠিক না? আপনি 5,000 টাকা করতেন, আপনার সাধ্যের মধ্যে 5,000 টাকা করতেন, সেটাও ফরজ। ওকে, আল্লাহ খুশি এখানে। আপনি 50 টাকা 5 লাখ টাকা করার কোনো দরকার নাই। সাধ্যের মধ্যে যদি বলেন আমি বিয়ে করবো, 5,000 টাকা দেওয়ার তো সামর্থ্য আছে, আপনাকে এটাকে রাজি আছেন কিনা? কথা বলছেন? কিন্তু টাকাটা যদি পরিশোধ করতেন, আল্লাহ খুশি এখানে। বুঝছেন কিনা আমার কথা? সহজ, বিয়েটা সহজ। ওই 5 লাখ 10 লাখ 50 লাখ লিয়েকে বাকি রাখছে, পরে ওটা দিয়ে কেস করে, এগুলা বিয়ে কি হচ্ছে আপনি বলেন? ইসলামী শরীয়ত সম্মতে, ইসলামী শরীয়ত সম্মতে একটা যদি 5,000 টাকাও করেন, 10,000 টাকাও করেন, 10,000 টাকা দেওয়ার সামর্থ্য ছিল না? ছিল কি না? সুতরাং 10,000 টাকা দিয়েও যদি কেউ বিয়ে পড়ায়, ওই টাকাটা পেট দিল, টাকা না দিলেও কোনো দেশপাতি যদি দেয় জিনিস, যে ওই টাকা দিয়ে আমি মোরান্না বাবদ আমি কানের ফুল অথবা কানের ফুল নাকের ফুল মিলে আমি 10,000 টাকা মোরান্না পরিশোধ, বাস এটাও হবে, বিয়েটা ওই হালাল হলো। তো ঠিক আছে, আপনার ছেলের বিয়ের ক্ষেত্রে কি এটা মানবেন, নাকি ওই 5 লাখ 10 লাখ টাকা লেখা লিখবেন? না, হ্যাঁ, এবং ওই যারা ইসলাম সম্মতভাবে আছে তাদের সাথে বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা মানবে এবং উভয়ের পক্ষে এটা ঠিক করবে, ছেলে মেয়ে বা আপনারা গার্জিয়ানরা, ছেলে এবং মেয়ে ঠিক করবে, তার সামর্থ্যটা প্রকাশ করবে যে আমার এত টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি কি বিয়েতে রাজি আছেন কিনা? কথা হচ্ছে না, রাজি না থাকলে নাই বাদ, নাহলে টাকা ইনকাম করে না গিয়ে তারপরে যদি টাকা বেশি চাই, আপনার যদি দেওয়ার সামর্থ্য এখন না থাকে, তাহলে ওয়েট করেন, আপনারা বিয়ে ক্যান্সেল করেন, বাকি রাখার কোনো অপশন নাই। কথা বলছেন, মনে রাখেন।